আসসালামু আলাইকুম। আপনারা যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইমোর এমন অসাধারণ কিছু কাজ শেখাবো যা আপনি হয়তো পূর্বে থেকে জানতেন না, এবং সেই কাজগুলো যদি আপনি ইমো ব্যবহার করেন তবে কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। কেননা প্রতিনিয়ত সেই সেটিংগুলো বা সেই কাজগুলো না জানার কারণে আমাদের কিন্তু প্রতিনিয়ত বিরক্ত হতে হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সো কী সেই কাজগুলো, চলুন সেটা ইমোতেই দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য প্রথমে আমার মোবাইল স্ক্রিনটা ফলো করুন। আমি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আমার যে ইমো অ্যাপ্লিকেশন, সেই ইমো অ্যাপ্লিকেশনটাকে আমি মূলত আপডেট করে নিব। সো আপনি আপডেট করে নেবেন, আমি অলরেডি আপডেট করে রেখেছি, তাই প্রথমে আমি আমার ইমো অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ওপেন করে দিচ্ছি। সো ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেওয়ার পর আপনার সামনে মূলত ইমোর যে মূল ইন্টারফেস, সেই মূল ইন্টারফেসটা শো করবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমোর মূল ইন্টারফেসটা শো করছে। পরবর্তীতে এখান থেকে যদি লক্ষ্য করেন আমার যে প্রোফাইল আইকন, সেই প্রোফাইল আইকনটি দেখা যাচ্ছে। আমি একবার সেই প্রোফাইল আইকনে টাচ করে সেই ইমোর প্রোফাইলে প্রবেশ করব। সো ইমোর প্রোফাইলে প্রবেশ করার পর এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করার পর সেটিং নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা একবার সেই সেটিংয়ে ক্লিক করে দিব। সো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আমরা প্রথমেই যে কন্ট্যাক্ট প্রাইভেসি নামে অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বরে, সেই কন্ট্যাক্ট প্রাইভেসিতে ক্লিক করব। সো কন্ট্যাক্ট প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, সেটি কিন্তু অন করা রয়েছে। এখানে মূলত আমরা একটি সেটিং অফ করে দিব। সেটি হচ্ছে ইমোতে প্রতিনিয়ত কিন্তু দেখি আমাদের অপরিচিত অনেক ব্যক্তি আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদের ইমোতে অ্যাড হয়ে যাচ্ছে, আমাদের কোনো পারমিশন ছাড়াই তারা আমাদের সাথে মেসেজ করতে পারছে। সো আমরা কিন্তু চাইলে সেটিকে অফ করে রাখতে পারি। আমরা পারমিশন না দিলে তারা কখনোই যদি মেসেজ পাঠায়, সেই মেসেজটা আমরা অ্যাকসেপ্ট না করলে তারা কখনো আমাদের সাথে কথা বলতে পারবে না বা আমাদেরকে তাদের ইমোতে অ্যাড করতে পারবে না। সো এই সেটিংটা অফ করার জন্য উপরের দিকে যে ফোন নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা একবার সেই ফোন নাম্বারে আবারও টাচ করে দিব। সো ফোন নাম্বারে টাচ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার এটি অন করা রয়েছে এবং নিচে রয়েছে অ্যাড মি ডিরেক্টলি, অর্থাৎ আমাদের ফোন নাম্বার দিয়ে যদি কেউ ইমোতে ঢুকে অ্যাড করতে চায় ডিরেক্টলি আমাদের ইমো অ্যাকাউন্টের সাথে সে কানেক্ট থাকতে পারবে। বাট আমরা আমাদের পারমিশন ছাড়া যদি তাদেরকে কানেক্ট করতে না চাই, তবে এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন, নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স। আমরা যথারীতি সেই অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্সে টাচ করে দিব। এটির অ্যাকসেপ্টেন্সে টাচ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব, দেন আমাদের কাজ শেষ। এখন থেকে যদি কেউ আমাদের ফোন নাম্বার দিয়ে অ্যাড করতে চায়, দেন তারা কিন্তু ফেসবুকের মতো করে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। পরবর্তীতে আমরা সেটিকে অ্যাকসেপ্ট করে তাদের সাথে ফেসবুকে ইমোতে কানেক্ট হতে পারি। এছাড়া কখনোই তারা কিন্তু ডিরেক্টলি আমাদের আর ইমোতে কানেক্ট করতে পারবে না। দ্বিতীয় যে সেটিং, সেটি হচ্ছে ভয়েস রুম নিয়ে। আমরা ইমোতে প্রবেশ করলে দেখি এখানে অটোমেটিক কিছু ফোন কল কিন্তু আমাদের ইমোতে ডাইরেক্ট হোম পেজে চলে আসে এবং সেখান থেকে সেই ভয়েস কলগুলো শুরু হয়ে যায় এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আজে বাজে কথাগুলো বলা হয়। আমরা চাই যে আমাদের সেই ভয়েস কলগুলো যেন না থাকে। সো ভয়েস কলগুলো যদি আমরা বন্ধ করে ফেলতে চাই, এখান থেকে যদি নিচের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু ভয়েস ক্লাব নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা সেই ভয়েস ক্লাবে টাচ করব। সো এই যে দেখতে পাচ্ছেন ভয়েস ক্লাব, সেই ভয়েস ক্লাবে টাচ করে এটিকে অফ করে দেবো। দেন কাজ শেষ, আমাদের এখান থেকেও সেই ভয়েস রুম বা ভয়েস ক্লাবটা অফ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর তৃতীয় আরেকটি যে কাজ আমরা শিখবো, সেটি হচ্ছে আমাদের প্রোফাইলে অনেকেই কিন্তু গোপনে আমাদের মোবাইল ফোন থেকে বা তাদের মোবাইল ফোন থেকে সেই স্ক্রিনশট নিয়ে নিতে চায়। যেমন ধরুন যে আমার যে ইমো প্রোফাইল, সেই ইমো প্রোফাইলটার স্ক্রিনশট কিন্তু অনেকেই নিয়ে নিতে চায়। বাট আমরা যদি চাই সেই স্ক্রিনশট নেওয়াটাকে বন্ধ করে ফেলতে পারি, অর্থাৎ এই হোম পেজের স্ক্রিনশট নেওয়াটাকে সম্পূর্ণ বন্ধ করে ফেলতে পারি। তারা চাইলেও সেটির স্ক্রিনশট নিতে পারবে না। সো সেটি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। সো এই জন্য আবারও যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে। আমরা একবার সেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রোফাইল প্রাইভেসি। আমরা একবার সেই প্রোফাইল প্রাইভেসিতে আবারও টাচ করব। প্রোফাইল প্রাইভেসিতে টাচ করে দেওয়ার পর এখান থেকে সবার উপরে যে একটি অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আমরা একবার সেই ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইলে টাচ করব। ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইলে টাচ করে দেওয়ার পর এটি আপনার এখানে যথাসম্ভব অন করা থাকবে। আপনি যদি চান সেটিকে অন থেকে অফ করে দিতে পারেন। দেন এটি অফ করে দেওয়ার সাথে সাথে আপনার প্রোফাইল থেকে এখন কেউ চাইলেও কেউ স্ক্রিনশট নিয়ে অপরকে দেখাতে পারবে না বা স্ক্রিনশট সেভ করে রাখতে পারবে না। কেননা যখনই তার স্ক্রিনশট নেবে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে তার হোম পেজটি এবং সেখানে সেই স্ক্রিনশটটি সে নিতে পারবে না। তো এই ছিল ইমোর অসাধারণ 3টি কাজ। আশা করি আজকের পর থেকে আপনি এই 3টি কাজ শিখতে পেরেছেন এবং আজকের পর থেকে আপনি আপনার ইমোকে আরও স্ট্রং করে ব্যবহার করতে পারবেন।